হ্যালো অল দ্য অ্যাসপিরেন্ট অফ ডাব্লিউবিপি কনস্টেবল। তো আপনারা প্রত্যেকেই বহু প্রতীক্ষিত যে আমাদের রেজাল্ট কবে পাবলিশ হতে চলেছে, আমাদের রানিং কবে হতে চলেছে। আর একটা ভাইরাল নোটিশ কিন্তু প্রায় তোমরা সবাই দেখে নিয়ে ফেলেছো বা দেখে ফেলেছো, তোমাদের ইন্টারনেট দুনিয়ায় চলে এসেছে তোমাদের কাছে। তো ওই ভাইরাল নোটিফিকেশানটা নিয়ে আজকে আলোচনা করব। আমাদের রেজাল্ট কবে দিতে চলেছে, রানিং কবে হতে চলেছে, সবই কিন্তু আমরা এখন একে একে আলোচনা করে ফেলছি। আর ওই নোটিশটা, is it real or fake, we will come explain it also. So let's see. তো প্রথমে আমরা নোটিফিকেশনটা দেখে নিচ্ছি যেটা ভাইরাল হয়ে বেড়াচ্ছে। সো এই একটা নোটিফিকেশন যেটা আমাদের 24 তারিখ 12 মাস 2025 মানে আজকেই কিন্তু পাবলিশ হয়েছে। এই একটা মানে কি অ্যাপ্লিকেশন বলা যায় বা একটা অ্যাপ্লিকেশন লেটার, যেটা কিন্তু বিভিন্ন রকম থানায়, বিভিন্ন রকম যে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন রয়েছে সেইগুলো থানায় কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে। এটা একটা রিয়েল না ফেক, তার জন্য আমরা এখানে একটু দেখে নিই। দেখো এখানে কিন্তু ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ এই যে সাইনটা দেওয়া হয়েছে সেটা কিন্তু আজকের ডেট এবং দ্য সাইন ইজ অ্যাকচুয়াল। তো এখানে কিন্তু ডেটাটাকে ফেক বলা যায় না, এটা কিন্তু একটা অ্যাকচুয়াল ডেটা বা ইট ইজ ট্রু। তবে রানিং কবে হতে চলেছে? রানিং হতে চলেছে আমাদের 5 থেকে 17 তারিখের মধ্যে কিন্তু। তার মধ্যে দুটো দিন ছুটি রেখেছে, 11 তারিখ ও 12 তারিখ। রানিং হবে কখন? 7 AM 7 AM ইন দ্য মর্নিং এভরিডে। কোন ডিভিশনের কোথায় পড়েছে সেগুলো কিন্তু দেখে নিবে একে একে। দেখো প্রেসিডেন্সি ডিভিশনে কোথায় রয়েছে? সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, কলকাতা এবং আদার স্টেট দেওয়া রয়েছে। এগুলো কোথায়? প্রেসিডেন্সি বিভাগেরগুলো। ঠিক আছে? এবার দেখো জলপাইগুড়ি বিভাগে কারা কারা রয়েছে? কালিম্পং, দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এইগুলো সব কিন্তু জলপাইগুড়ি ডিভিশনে যে আমাদের রয়েছে অম্বিকানগর প্যারেড গ্রাউন্ড, ওখানেই কিন্তু রানিং হবে। এর আগে কিন্তু অনেকেই বলতো যে রানিংটা এবার প্যারেড গ্রাউন্ডে না হয়ে, অম্বিকানগরে না হয়ে মালদার দিকে হবে বলে সম্ভাবনা অনেকটা রয়েছে। বাট ইটস নাও ক্লিয়ার দ্যাট এটা কিন্তু আমাদের অম্বিকানগরই হতে চলেছে। অম্বিকানগর গ্রাউন্ডটা কিন্তু সেই রয়েছে, সেখানে আমি ব্যাক টু ব্যাক 3টা রানিং করেছি, 3টাতেই আনলাকিলি ফেল করেছি। সো দ্যাটস মাই ব্যাড লাক। এবার দেখো মুর্শিদাবাদের মুর্শিদাবাদে কিন্তু রানিং হবে। মুর্শিদাবাদে কি রয়েছে? বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া, এই 3টা ডিস্ট্রিক্ট মিলে কিন্তু ওখানে হবে। এছাড়া মেদিনীপুরে রয়েছে কারা? ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া। আর বর্ধমানে রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও হুগলি, এই কটা মিলে কিন্তু ওখানে হবে। তো এইটা একটা মানে কি নোটিফিকেশন বা একটা অ্যাপ্লিকেশন লেটার দিয়েছে সবগুলো থানার কর্তৃপক্ষদের, ওদের কিন্তু এই রানিং করার জন্য যে গ্রাউন্ডটা বা ওদের যে বিভিন্ন রকম ফ্যাসিলিটি মানে অ্যারেঞ্জমেন্ট করতে হয় সেগুলো রেডি করার জন্য কিন্তু ওদেরকে এটা একটা নোটিশ দেওয়া হয়েছে। তো রানিং কিন্তু 5 থেকে 17 তারিখের মধ্যেই হতে চলেছে। 5 থেকে শুরু হচ্ছে, 17 তারিখ অবধি শেষ হবে। তো এই কয়েকটা দিনের মধ্যেই কিন্তু রানিং হবে। আর আপনারা যারা পরীক্ষায় পাস করবেন ভেবে রেখেছো বা পরীক্ষায় পাস করবে বলে নম্বর মানে তুলে রেখেছো, অবশ্যই রানিংটা জোর করে দেবেন, প্রিপারেশন করো আর করো। হ্যাঁ, এবার কথা হচ্ছে যে রেজাল্টটা কবে হবে? তো রেজাল্টটা আজকে 24 তারিখ। তো আগামী ১ দিনের মধ্যে আ থার্সডে, ফ্রাইডে মানে কি উইকেন্ড হয়, লাস্ট মানে সপ্তাহের মানে লাস্ট দিন বলা যায়। স্যাটারডে, সানডে বন্ধ থাকে অফিস প্রায়। তো উইকেন্ডে কিন্তু ফ্রাইডেতে কিন্তু রেজাল্ট হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। তো ফ্রাইডে তোমরা কিন্তু রেজাল্ট পেয়ে যাবে বলে আমি আশা করি। তো তোমরা এবার রানিংটাকে জোর কদমে করো। রানিংটা করলেই কিন্তু তোমাদের হাতে এখন জব একটা, তোমরা পুলিশ হতে চলেছো ভবিষ্যতে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাও। আর ভিডিওটাকে লাইক করে শেয়ার করে দাও বন্ধুদের সাথে, ওনাদেরকেও বা ওদেরকেও জানিয়ে দাও যে পরীক্ষা কবে হতে চলেছে, রানিং কবে হতে চলেছে, আর রেজাল্ট কবে হতে চলেছে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও till last. See you soon in the next video. Till then, keep learning, keep improving.